চর্চা তুঙ্গে। কিন্তু জানেন কি ভারতের ওয়াকফ বোর্ডে সবথেকে বেশি জমি কারা দান করেছিলেন? এই তালিকার শীর্ষে কারা রয়েছেন? কারা ওয়াকফে সবথেকে বেশি জমি দিয়েছিলেন? নামগুলো জানলে চমকে যাবেন। এক নজরে দেখে নিন। ভারতের তৃতীয় বৃহত্তম জমির মালিক হিসাবে স্বীকৃত ওয়াকফ বোর্ড 2022 সালের ডিসেম্বর মাস পর্যন্ত যা হিসেব, তা থেকে জানা যাচ্ছে যে ওয়াকফ বোর্ডে রেজিস্টার্ড স্থাবর সম্পত্তির পরিমাণ 8,72,000। একাধিক রিপোর্টে বলা হয়েছে যে ওয়াকফ বোর্ডের মালিকানাধীন মোট জমির পরিমাণ 9,40,000 একর ছাড়িয়ে যাবে। এই সম্পত্তির আওতায় রয়েছে মসজিদ, মাদ্রাসা, কবরস্থান এবং ধর্মীয় ও সাম্প্রদায়িক ব্যবহারের জন্য মনোনীত অন্যান্য জমি। ভারতে ওয়াকফ সম্পত্তি মূলত দান করেছেন মুসলিম শাসক, সুফি সাধক এবং ধনী ব্যবসায়ীরা। এর পাশাপাশি ওয়াকফ সম্পত্তি দানকারীর তালিকায় রয়েছেন ধর্মগুরুরাও। তারা আসলে মসজিদ, দরগা, মাদ্রাসা ও সমাজ কল্যাণের জন্য বিশাল সম্পত্তি দান করেছেন। ইসলামী আইনের আওতায় ধর্মীয় অথবা দানের উদ্দেশ্যে একচেটিয়াভাবে সংরক্ষিত সম্পত্তি পরিচালনা করে ওয়াকফ বোর্ড। একবার কোনো সম্পত্তি ওয়াকফ হিসেবে রেজিস্টার্ড হলে তা দানকারীর কাছ থেকে আল্লাহর নামে করে দেওয়া হয়, যার ফলে এটি অপরিবর্তনীয় হয়ে যায়। ওয়াকফ শব্দটির উৎপত্তি আরবি শব্দ ওয়াকুফা থেকে, যার অর্থ হলো ঈশ্বরের নামে উৎসর্গ করা কিছু অথবা জনকল্যাণের জন্য বরাদ্দ করা অর্থ। ভারতে ওয়াকফ প্রশাসন মূলত স্বায়ত্তশাসিত, যেখানে পাকিস্তান এবং বাংলাদেশে এটিকে ব্যাপকভাবে নিয়ন্ত্রণ করে সরকার। আবার ভারতে ওয়াকফ আইন সাধারণত সংখ্যালঘুদের অধিকারের সঙ্গে সম্পর্কিত, যেখানে পাকিস্তান এবং বাংলাদেশে এটি ইসলামী শাসন ব্যবস্থার অধীনে পড়ে। ওয়াকফে নিজেদের পাবলিক ডোনেশনের জন্য উল্লেখযোগ্য হলেন হায়দ্রাবাদের নিজামরা। নিজাম শব্দটি এসেছে নিজাম উল মুলক থেকে, যার অর্থ হলো রাষ্ট্রের শাসক। হায়দ্রাবাদে ছিলেন 10 জন নিজাম। এদের মধ্যে প্রথম নিজাম হলেন মীর কামারউদ্দিন খান এবং শেষ নিজাম ছিলেন মীর ওসমান আলী খান। নিজাম উল মুলক আসফ জাহ সপ্তম উল্লেখযোগ্যভাবে দাক্ষিণাত্যের হাজার হাজার একর জমি দান করেছিলেন। এর পাশাপাশি ইয়াদগিরি গুপ্তা মন্দির, তিরুপতি মন্দির এবং অমৃতসরের স্বর্ণ মন্দিরের মতো বিশিষ্ট মন্দিরে উল্লেখযোগ্যভাবে দান করেছেন নিজাম ওসমান আলী খান। দক্ষিণ ভারতে গোলকোন্ডা এবং বিজাপুরের সুলতানরা উদারভাবে মাদ্রাসা এবং ধর্মীয় প্রতিষ্ঠানে দান করে গিয়েছেন। সম্রাট আকবর, শাহজাহান এবং ঔরঙ্গজেবের মতো মুঘল শাসকেরা কিন্তু দিল্লি, আগ্রা এবং হায়দ্রাবাদের ধর্মীয় স্থানের জন্য ওয়াকফ সম্পত্তিতে উল্লেখযোগ্যভাবে জমি দান করেছিলেন। এখানে শেষ নয়, জাহানারা বেগমের মতো সাম্রাজ্যের বিশিষ্ট নারী ব্যক্তিত্বরাও ওয়াকফে প্রচুর সম্পত্তি দান করেছিলেন। হজরত নিজামুদ্দিন আউলিয়া দিল্লি এবং খোয়াজা মঈনুদ্দিন চিস্তি আজমেরের মতো সুফি সাধকদের অনুগামীরাও কিন্তু নিজেদের মাজারে বিপুল পরিমাণের সম্পত্তি দান করেছিলেন। সালার মাসুদ গাজী বাহরাইচে এবং বাবা ফরিদ পাঞ্জাবের দরগাগুলিতে অন্যান্য উল্লেখযোগ্য অবদান ছিল। ধনী মুসলিম ব্যবসায়ী ও জমির মালিক এবং শের সৈয়দ মোহাম্মদ ও আহমেদাবাদের ওয়াকিল পরিবারের মতো শিল্পপতিরা শিক্ষা এবং ধর্মীয় প্রতিষ্ঠানে ওয়াকফ সম্পত্তি দান করেছেন। উল্লেখযোগ্য দানকারীদের মধ্যে রয়েছেন প্রাক্তন উপরাষ্ট্রপতি আব্দুল হামিদ আনসারি এবং উইপ্রোর মালিক আজিম প্রেমজি। তারা শিক্ষা ও স্বাস্থ্যের জন্য ওয়াকফ সম্পত্তিতে অবদান রেখেছিলেন। দেওবন্দ এবং নদওয়াতুল উলামার মতো প্রতিষ্ঠানগুলি নিজেদের কার্যক্রম পরিচালনার জন্য যথেষ্ট অনুদান পেয়েছিল। সারা দেশে 9,40,000 একর জুড়ে থাকা ওয়াকফ বোর্ডের জমি ধর্মীয় ও সামাজিক কাজের জন্য আয়ের উৎস হয়ে উঠেছে। দিল্লি, হায়দ্রাবাদ, লখনৌ এবং আজমেরে রয়েছে সবথেকে বেশি পরিমাণ ওয়াকফ সম্পত্তি। তবে ওয়াকফ জমির মালিকানা এবং ব্যবহার নিয়ে বিরোধ যেন থামতেই চাইছে না। ফিউরো রিপোর্ট, TV7 বাংলা।